আজমির শরীফ দরগা আমরা ঘুরে নিয়েছি। এখন যাচ্ছি হলো আড়াই দিনের ঝোপড়া। এই আড়াই দিনের ঝোপড়া নামের পিছনে অনেক কারণ আছে, আর এর পুরো কারণটাই তোমাদের বলছি। এটি রাজস্থানে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। এটি একটি বিশ্ববিদ্যালয় ছিল, যা 1143 খ্রিস্টাব্দে চৌহান রাজবংশের রাজা বীর্যরাজ চতুর্থ তৈরি করেছিল এবং 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি ভারত আক্রমণ করেছিল। তখন তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক এই মন্দির ও বিদ্যালয়টিকে ভেঙে মসজিদে পরিণত করেছিল। আর এর নাম আড়াই দিনের ঝোপড়া হওয়ার দুটো কারণ আছে মূলত। এক, মন্দিরের কাঠামো ভেঙে মসজিদে পরিণত করতে 60 ঘন্টা বা আড়াই দিন সময় লেগেছিল, যার জন্য এটাকে আড়াই দিনের ঝোপড়া বলা হয়। আরেকটি কারণ হলো মারাঠা শাসনকালে পাঞ্জাব শাহ নামক এক সুফির স্মরণে আড়াই দিনের মেলা বা ঔরস বসত এখানে, তাই এখানে স্থানীয় বাসিন্দারা এটাকে আড়াই দিনের ঝোপড়া বলতো। আর এইখানে প্রায় 344টা পিলার আছে এই ধরনের। আর এই পিলারগুলোর খাসিয়াত হলো এই প্রতিটা পিলারে আলাদা আলাদা ডিজাইন করা, এবং এখনও অনেক কিছু আরবিতে বা সংস্কৃতে অনেক কিছু লেখা আছে। আর এটা মসজিদটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এই সব ঘটনা আছে এই আড়াই দিনের ঝোপড়া। এটা একটা ঐতিহাসিক জিনিস যেগুলো একবার দেখা অবশ্যই দরকার। দেখতে পাচ্ছ ডিজাইনগুলো করা হয়েছিল ধরো আজ থেকে 500, 600, 1000 বছর পুরানো, কিন্তু এখনও যেমনের তেমন আছে। আর এই গম্বুজ বা মিনারগুলো দেখো তোমরা, এত এত সুন্দর, সেই লেভেলের ধারণা করতে পারবে না, সামনে থেকে না দেখলে হয়তো বোঝা যাবে না। তো আমরা আড়াই দিনের ঝোপড়া মোটামুটি ঘুরে দেখে নিলাম, এবারে যাচ্ছি রুমের দিকে। তো চলো যাওয়া যাক রুমের দিকে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।